আমাদের বাংলাদেশে কিছু ফেতনাবাজ আলেম নামের জালেম, এরা আমাদের নবীকে মৃত্যু নবী বলে। আপনারা বলেন তো, নবী যদি মরেই থাকে তাহলে ফেরেশতারা দরুদ পৌঁছাচ্ছে কার কাছে? এটা তো একটা সাধারণ জ্ঞান থাকার কথা। এই জন্য আগে ছোটবেলায় আমরা একটা গজল শুনতাম, আপনারা হয়তো শুনছেন, ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। শোনেননি গজল? শোনেননি? শুনছেন? আচ্ছা, এই গজল যদি কেউ এভাবে গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা, কি করবেন? ময়রা শোনার পরে কি করবেন? সুবহানাল্লাহ জোরে বলেন, কি বলবেন? যারা বললেন না তাদের মধ্যে সন্দেহ হচ্ছে। এই ফেতনাটা শুরু হয়েছে কিন্তু আল্লাহর নবী বিদায় নেওয়ার পর। নবী থাকা অবস্থায় কিন্তু এই ফেতনা শুরু হয়নি। এই ফেতনাটা শুরু হয়েছে নবীর সাহাবীদের মধ্যে আগে। আল্লাহ রাসূল যখন বিদায় নিলেন তখন 1 নম্বর সাহাবী নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন, নাম কি? উনি ঘোষণা করলেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা হবে। কি বললেন? নবী বিদায় নিয়েছে, নবীকে কি করা হবে? দাফন করা হবে। 2 নম্বর সাহাবী হযরত উমর বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। ঈমান এবং আকীদার প্রশ্ন। আল্লাহর নবীর ব্যাপারে সামান্যতম শানের খেলাপ করলে সে বেঈমান হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? যে নবী সম্পর্কে আল্লাহ বলেছেন আরাফানা লাকা যিকরাক, আল্লাহর পরেই আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবী সম্পর্কে আবল তাবল কথা আমাদের মধ্যে কিছু মুসলমান আলেম নামর জালেম বলে। সাধারণ মানুষ এটা শুনে আমাকে ফতুয়া চায়। এই জন্য যে দরুদ শরীফ পড়লেন বিশ্বাস করে পড়তে হবে।